বাঙালিরা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল নগরাঞ্চলগুলো লড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি। সে তিনটি ভিত্তিমূল হলো, একটি হলো সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি ৭১-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল। এই তিনটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। এই গাদ্দারি যে দলই করুক না কেন, যে পক্ষ করুক না কেন, সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদাই অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা, ভবিষ্যতেও থাকবে। আর তারই কিছু রিএনএক্টমেন্টের জায়গাটা আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেছিলাম। যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা ৫ তারিখে রিএনএক্টমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিএনএক্টমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখনো ১৮ কোটি মানুষের জীবন আছে, যেই জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ, দল, পক্ষ, গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা লড়ে যাবে। আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা যখন পার্টি গঠন করেছিলাম, আমরা একটি শব্দ টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম। আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক, মজুর, আলেম, নারী, হিন্দু, যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল, যারা রাইজিং মিডল ক্লাস ছিল। তাদেরকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম ৯০ যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু এই ২৪-এর যে গণ অভ্যুত্থান এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল। রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল, পিছপা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল। ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এই দেশের আলেম সমাজ, তরুণ সমাজ, নারীরা, যাদের স্ফুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদীর ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফ্যাসিস্ট রিজিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিনযাপন করছে, তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফ্যাসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না, খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিন। কারণ বাংলাদেশের রক্তের দাগ, আহত ফ্যামিলির কান্না, শহীদদের অঙ্গহানির কান্না এখন চলমান এবং বিরাজমান রয়েছে।